قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون روز محشر के गुदाज़े जाबुआद अव्वले पर साश तू नमाज बुआद। रे मुसलमान भाई, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে ঘোষণা করে জানিয়ে দিয়েছেন, নামাজ পড়লে কোনো ব্যক্তি সে নামাজি হয় না, গুনাহ থেকে বেঁচে থাকতে পারে না, লোকটা সফল হইতে পারে না। আমরা তো মনে করি কোনো ব্যক্তি ব্যবসায় ভালো করলে দুনিয়ার মধ্যে ওই ব্যক্তিটা সফল হয়ে গেছে, কোনো ব্যক্তি বড় চাকরি পাইলে ওই ব্যক্তিটা সফল হয়ে গেছে, কোনো নারীর বড় ধনী স্বামী মিললে ওই নারীটা সফল কাম হয়ে গেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন কুরআনে পাকের মধ্যে মানুষের সফলতার ক্রাইটেরিয়া মানদণ্ড বলে দিয়েছেন। আমার আল্লাহ ঘোষণা করে কুরআনে পাকের মধ্যে জানিয়ে দিয়েছেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। ও দুনিয়ার মানুষ, ব্যবসায় সফল কাম হইলে লোকটা সফল কাম না, চাকরিতে সফল কাম হইলে সফল কাম না, সুন্দর স্ত্রী পাইলে সুন্দর স্বামী পাইলে মানুষটা সফল কাম না। কাল কিয়ামতের ময়দানে যার নামাজ যত বেশি সুন্দর হবে সেই ব্যক্তিটা কিয়ামতের ময়দানে তত বেশি সফল কাম হয়ে যাবে। রে মুসলমান ভাই, আমার পয়গম্বর আলাইহিস সালাম এই জন্য নামাজের কত গুরুত্ব দিতেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি হাত্তা তারিমা আও তানতাফি কদমা। আমার পয়গম্বর যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, রাতের শুরু ভাগে নামাজের মধ্যে যখন দাঁড়াইয়া যাইতেন, ঘন্টার পর ঘন্টা নামাজের মধ্যে দাঁড়াইয়া থাকতে থাকতে পয়গম্বরের দুইটা পা ফুলে ফেটে যাওয়ার উপক্রম হয়ে যেত। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেন, রে পয়গম্বর, ফায়ুকালু লাহু, জিজ্ঞাসা করার পর পয়গম্বর জবাব দেয়, ফায়াকুলু আফালা আকুনা আবদান শাকুরা। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করে, রে পয়গম্বর, আপনার পূর্বের পরের সমস্ত গুনাহগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিয়েছেন, আপনি সারা জীবন একটা সিজদা না দিলেও জাহান্নামের কোনো ভয় নাই, কিন্তু তারপর সারা রাত আপনি কেন আল্লাহর কুদরতি পায়ে সিজদায় পড়ে থাকেন? আপনি কেন এত বেশি নামাজ পড়েন? নামাজের মধ্যে কেন এত কোরআন পড়েন? এত মনোযোগ সহকারে সারাটা রাত কেন আপনি নামাজের মধ্যে দাঁড়াইয়া থাকেন? আমার আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়া বলে, সাহাবীরা রে, আফালা আকুনা আবদান শাকুরা। ও আমার সাহাবীরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সুস্থ দান করেছে, শরীর দিয়েছে, হাত দিয়েছে, চোখ দিয়েছে, নাক দিয়েছে, মুখ দিয়েছে, অতএব মহান রাব্বুল আলামিনের কৃতজ্ঞতা স্বরূপ আমি নামাজ পড়ি, আমি কি আল্লাহর কৃতজ্ঞ গুজার বান্দা হব না রে সাহাবায়ে কেরাম? এ মুসলমান ভাই, যেই নবীর পূর্বের পরের সমস্ত গুনাহ মাফ, সেই নবী যদি কৃতজ্ঞতা আদায়ের জন্য নামাজের প্রতি এত গুরুত্ব দিতে পারে, আমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? মুমিনারা জিসতে মেরাজ ये नमाज ये उरूज बात नस्त आई दिल नवाज। কবি বলেন, মুমিনদের জন্য এই নামাজটা হইল তার জন্য মেরাজ। আমার আল্লাহর পয়গম্বর 7 আসমানের উপর গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মেরাজ করেছেন। বান্দা যখন সিজদার মধ্যে ঝুঁকে পড়ে যায়, আমার পয়গম্বরের ঘোষণা অনুযায়ী বোঝা যায় আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাটাকে ডাক দিয়া বলে, বান্দারে, তুই যখন সিজদার মধ্যে যাস, সিজদার মধ্যে গিয়ে আমি আল্লাহর প্রশংসা করস,
আমি আল্লাহর কুদরতি অন্তরে এত আনন্দ পাই, আমি আল্লাহর কাছে সাত আসমানে তোর আসার দরকার নাই, স্বয়ং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সিজদার মধ্যে আইসা তোর সাথে মেরাজ করি। আর জোরে কোন সুবহানাল্লাহ। হে মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর শুধুমাত্র এখানেই নামাজের গুরুত্ব দিতেন তা নয়, মৃত্যুর আগ মুহূর্তে নবীজির মৃত্যুর সময় এসে গেছে, দাঁড়াইতে পারেন না, বইতে পারেন না, শুয়ে আছেন পয়গম্বর। আবু বকরকে নির্দেশ দিলেন, আবু বকর রে, যাও যাও ইমামতি করে নামাজটা আদায় করাও। আবু বকর সামনের কাতারে ইমামতির জন্য চলে গেলেন। আমার পয়গম্বর জামাত দেখে কাঁদলে, আরে আমি কি নামাজের মধ্যে দাঁড়াইয়া নামাজ পড়তে পারবো না? এমনি দুইজন সাহাবীকে ডাক দিয়ে কাছে আনার পর দুইজন সাহাবীর কাঁধের মধ্যে ভর দিয়া আমার পয়গম্বর মৃত্যু সজ্জা অবস্থায় বিছানার মধ্যে শায়িত থাকেন নাই, দুইজন সাহাবীর কাঁধের মধ্যে ভর দিয়া আমার পয়গম্বর নামাজের কাতারে দাঁড়াইয়া যায়। এ মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বরকে মক্কার কাফিররা কত বেশি কষ্ট দিয়েছে। তায়েফের ময়দানে নবীকে পাথরগুলো কিভাবে মেরেছে, বৃষ্টির মতো পাথর মেরে মেরে পয়গম্বরের শরীরটা রক্তাক্ত করে দিয়েছে। আম্মা জান আয়েশা একদিন পয়গম্বরের পিঠের মধ্যে তেল মালিশ করতে যাইয়া দেখে ছোট ছোট তিল্লার মতো কাপড়ে, যেমন সাদা কাপড়ের তিল্লা পরে এমন ছোট 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 অনেকগুলো দাগ পয়গম্বরের পিঠে দেখা যায়। আয়েশা জিজ্ঞাসা করে, পয়গম্বর আপনার শরীরের মধ্যে মশা মাছি বসা হারাম, আপনার শরীরে এইগুলো কি বসন্ত গোটা হয়েছে? আমার পয়গম্বর ডাক দেয়, ও আয়েশা, এইগুলো কোনো গোটার দায়িক না রে। তায়েফের ময়দানে আমি আমার উম্মতকে যখন দাওয়াত দিতে গেছি, ও আমার উম্মত গুলো আমাকে চেনে নাই রে। তায়েফের ময়দানে উম্মত গুলো বৃষ্টির মতো আমার গায়ে যে পাথর মেরেছে, আমার পিঠের মধ্যে তায়েফের সেই পাথরের আঘাতগুলো এখন রয়ে গেছে। রে মুসলমান ভাই, আমার পয়গম্বর এমন সঙ্গীন মুহূর্তেও তার উম্মতের জন্য বদদুয়া করেন নাই, কিন্তু খন্দকের যুদ্ধের মধ্যে কাফেরদের প্রতিরোধের কারণে পয়গম্বর যখন আসরের নামাজটা কাইজা হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেছে, পয়গম্বর নামাজ পড়তে পারে নাই। আমার পয়গম্বর সঙ্গে সঙ্গে তাদের জন্য বদদুয়া করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলেন, প্রভু গো, তাদের ঘরগুলোকে, কবরগুলোকে আপনি আগুন দ্বারা ভরপুর করে দিন। সূর্য ডুবে গেছে, তারপর তারা আমাকে আসরের নামাজ আদায় করতে দেয় নাই। রে মুসলমান ভাই, শুধুমাত্র পয়গম্বর নামাজের গুরুত্ব দিতেন বিষয়টা এমন নয়, এমন নয়। শুধু পয়গম্বর নামাজের গুরুত্ব দিতেন এমন নয়, সাহাবায়ে কেরামের মধ্যে নামাজের গুরুত্ব কতটুকু ছিল। রে মুসলমান ভাই, আল্লাহর পয়গম্বর পঞ্চম হিজরিতে এক যুদ্ধ থেকে আসার পর মাঝখানে যখন রাত্র গভীর হয়ে গেছে, পয়গম্বর পাহাড়ের মধ্যে গাটি বানাইয়া সেখানে সমস্ত সাহাবায়ে কেরামকে থাকার জন্য, ঘুমানোর জন্য নির্দেশ দিলেন। দুইজন সাহাবীকে নির্দেশ দিলেন, তোমরা রাতের বেলা পাহারা দিবে যাতে কেউ এই জায়গার মধ্যে আক্রমণ করতে না পারে। আল্লাহর পয়গম্বরের নির্দেশ অনুযায়ী এক মুহাজির আর আনসার সাহাবী পরামর্শ ক্রমে তারা রাত্রটাকে ভাগ করে নিল। আনসার সাহাবী বলল, আমি অর্ধেক রাত পাহারা দিব, তুমি অর্ধেক রাত পর্যন্ত ঘুমাবে। আমি যখন অর্ধেক রাতে ঘুমাবো, এমত অবস্থায় তুমি পাহারা দেওয়ার জন্য জাগ্রত হয়ে যাবে। পরামর্শ অনুযায়ী আনসার সাহাবী নামাজের মধ্যে ওই রাতের বেলা যখন পাহারা দেওয়ার জন্য শুরু করলেন, হঠাৎ করে ভাবলেন রাতের বেলা শুধু বসে থেকে কি করব, এর চেয়ে ভালো রব্বুল আলামিনের দরবারে আমি নামাজে দাঁড়াইয়া যাই। ওই আনসারী সাহাবী পরামর্শ অনুযায়ী, নিজের সিদ্ধান্ত অনুযায়ী রাতের বেলা নামাজের মধ্যে দাঁড়াইয়া গেছে। দূর থেকে শত্রু বাহিনী ওই আনসারী সাহাবীকে দেখার পর দূর থেকে বিষাক্ত তার দিয়া তার গায়ের মধ্যে আঘাত করে। তীর মারার পর পিঠের মধ্যে তার তীরটা লেগে যায়। এবারে সাহাবী বিষাক্ত তীরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে গেছে, কিন্তু সাহাবীটা সূরা কাফ তেলাওয়াত করে নামাজ আর ছাড়ে না। ওদিক দিয়ে কাফের মনে করেছে
হয়তো মনে হয় তীরটা সঠিকভাবে ওই সাহাবীর গায়ের মধ্যে লাগে নাই, এই জন্য আবার আরেকটা তীর সে মেরে দিয়েছে। এমনি ভাবে বারবার তীরগুলো মারতে মারতে সাহাবার পিঠটাকে জর্জরিত করে দিয়েছে, কিন্তু সাহাবাটা নামাজ ত্যাগ করে না। এমত অবস্থায় রক্ত শূন্য হতে হতে যখন দুর্বল হয়ে গেছে, হঠাৎ করে তাড়াহুড়ো করে সালাম ফিরাইয়া ওই মুহাজির সাহাবীকে ডাক দিয়া তুললেন, বললেন, রে ভাই, আমি তো মনে হয় দুনিয়ার মধ্যে আর থাকবো না। ওই দিক থেকে শত্রু বাহিনী মুহাম্মদের বাহিনীকে হামলা করতেছে। এবার ওই মুহাজির সাহাবী ডাক দিয়া বলে, রে সাহাবী, তুমি এতক্ষণ কেন আমাকে জাগ্রত করো নাই, কেন আমাকে ডাক দেওয়া নাই? এবারে সাহাবী ডাক দিয়া বলে, রে সাহাবী, আমি নামাজের মধ্যে সূরা কাফটা তেলাওয়াত করতেছিলাম। আমার আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের নিয়ামতগুলো আমার চোখের সামনে ভাসতেছিল। এমত অবস্থায় সে তীরের আঘাত করতেছে, আমার গায়ে তীরের আঘাতের কোনো খবর আমার নাই। নামাজের মজা আমার কাছে এত, যদি আমি আশঙ্কা না করতাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, এই ভয় যদি না হতো, আমার যদি আল্লাহর পয়গম্বরের নির্দেশ অমান্যের ভয় আমার না হতো, জীবন চলে যেতে পারতো, কিন্তু আমি সাহাবী নামাজ ছাড়তে পারতাম না। আর জোরে কোন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামের ভিতর নামাজের, আজকে একটা মশাই কামড় দিলে 4টা লাফ মারে, আছে না নাই? এটাও নামাজ। ইমাম সাহেব কেরাত একটু লম্বা ধরলে পিছন থেকে আছে না নাই? সহ্য হয় না। 10-12 সেকেন্ড বেশি হইতে হুজুর গড়ি দেন, দূরে থাকলে ডাক কালে হুজুর দেখেন টাইম হয়েছে, মানে সহ্য হইতেছে না মসজিদে আসার। এমন মুসল্লি আছে না নাই? অত সাহাবায়ে কেরাম দেখেন জীবনের মায়া ছাইরা দিছে, কিন্তু নামাজের মায়া ছাড়ে, নামাজের মায়া ছাড়ে। এখন আমাদের নামাজের চিন্তা করেন, আমাদের কি অবস্থা? ফরজ তো দূরের কথা, নফল তাহাজ্জুদ জীবনে ছাড়ে নাই। আর আজকে আমাদের অবস্থা হইলো, 1 ওয়াক্ত পড়ি তো 3 ওয়াক্তের খবর নাই, 3 ওয়াক্ত পড়লে আর 10 ওয়াক্তের খবর। এক মুসল্লির জিজ্ঞাসা করি, ভাই কি ব্যাপার, আপনার মসজিদে দেখি না, অসুস্থ নাকি, নাকি কোথাও গেছিলেন, আপনারা দেখি না কেন? হুজুর কি কর দেখেন না, মানে কেন আমি নামাজে যান না, দেখি না। আরে না হুজুর, নামাজ ছাড়া কে, নামাজ পড়ছি তো। ওই বললেন আপনার 4-5 দিন যাবত দেখি না। আরে কি কোন হুজুর, গত শুক্রবার আপনার সামনে না নামাজ পড়ছি। হাই হাই, গত শুক্রবারের নামাজ পড়ছেন, তাহলে এরপরে কি আর কোনো নামাজ নাই? আজকের নামাজ কই? হুজুর এটা আসলে পড়া হয় না হুজুর, নামাজ ছাড়া উপায় আছে? শুক্রবারে যে নামাজ পড়তে হয় মনে করছি এটাই শেষ। এরকম অনেক মুসল্লি আছে শুক্রবার ছাড়া মসজিদে হারকেল দিয়ে বিশ্রাম পাওয়া আছে না নাই? এক মুসল্লি সেক্রেটারি মসজিদের মধ্যে গিয়ে প্রথম কাতারে যখন বসছে, মুয়াজ্জিন সাহেবের সাথে বসছে, মুয়াজ্জিন সাহেব একটু পরে নাগাদ উঠে গেছে। এখন সেক্রেটারি শৈলীর মধ্যে লাগছে, ব্যাপার কি, আমি মসজিদের সেক্রেটারি, আমারে দেখে মুয়াজ্জিন সাহেব চলে গেল। নামাজের পরে বললো, জুমার নামাজের পরে, বাইরা সবাই বইছেন, সভাপতি সাহেব বইছেন, আমার একটা অভিযোগ আছে, কথা আছে। বারান্দার মধ্যে সবাই বসলো, সেক্রেটারি সভাপতিরা বলতেছে, আচ্ছা আমি কি মসজিদের সেক্রেটারি না? কহ তুমি তো সেক্রেটারি, আমার কি কোনো ইজ্জত সম্মান হয়? কহ অবশ্যই আছে। আচ্ছা মুয়াজ্জিন সাহেবরা বেতন দেই আমরা, খাওয়াই আমরা, আমি মুয়াজ্জিনের কাছে মাত্রই মুয়াজ্জিন না ধরে গেল, কারণটা কি? এটা মুয়াজ্জিনের জিজ্ঞাসা করে। তো সভাপতি সাহেব মুয়াজ্জিনের জিজ্ঞাসা করতেছে, মুয়াজ্জিন সাহেব আসলে কাহিনীটা কি, আপনি যে উঠা গেলেন এর কারণ কি? মুয়াজ্জিন সাহেব, সভাপতি সাহেব যেহেতু সেক্রেটারি সাহেব বলছেই, এখন তো না বইলেও পারি না, আর আমার বলারও লজ্জা লাগতেছে, আপনি এক কাজ করেন, সেক্রেটারি টুপিটা একটু নাকের মধ্যে লাগান। সেক্রেটারি টুপিটা সভাপতির নাকের মধ্যে লাগায় দেয়, খাড়াই সব মুতের গন্ধ। ও সেক্রেটারি সাহেব, ব্যাপার কি? মুয়াজ্জিন সাহেব যে গেছে হুদ্দাই গেছে না, আপনি টুপি দিয়ে মুতের গন্ধ করে। সেক্রেটারি কয়, হাই হাই, আমার তো আসলে খেয়াল নাই, গত শুক্রবারে জুমার নামাজ পড়ে বিছনা নিচে যে টুপিটা রাখছি, এরপরে আর তুলামুলা হয়েছে না, আজকে শুক্রবার নিয়ে আইছিলাম, আমার মনে হয় এর ভিত্তিতে আমার নাতির এই কামগুলি করছে। গত শুক্রবারে সেক্রেটারি নামাজ পড়ছে, বিছনার নিচে নিয়ে টুপি রাখছে, এই শুক্রবারে নিয়ে আইছে। এমন মুসল্লি আছে না নাই? মসজিদের কমিটির মধ্যে এরকম লোকের অভাব নাই, বেনামাজি আছে না নাই?
বড় দুঃখজনক বিষয়, কিয়ামতের আলামত। যেই লোক আওয়ামী লীগের কাজ ঠিক সঠিকভাবে করে না, আওয়ামী লীগের প্রোগ্রামের মধ্যে না যায়, এটারে আওয়ামী লীগের কমিটিতে রাখে। বিএনপির প্রোগ্রামে ঠিক মতো না গেলে এটারে বিএনপির কমিটিতে রাখবে। আমাদের আজকে কি হইলো, যেই লোক মসজিদের প্রোগ্রামে দৈনিক 5 ওয়াক্ত আসে না, এটা হয়ে যায় মসজিদের সভাপতি। কোন ঠিক না বেঠিক? এই জন্য নামাজ পড়া দরকার আছে না? নামাজ খুব গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য কবি বলেন, শুনো ওরে বেনামাজি, নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। শুনো ওরে বেনামাজি, নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। জোহর গেল আসর গেল হেলা খেলা করিয়া, মাগরিবের সাথেও তুমি রইলা টিভিতে বসিয়া। ঠিক না ঠিক? জোহর গেল আসর গেল হেলা খেলা করিয়া, মাগরিবের সাথেও তুমি রইলা টিভিতে বসিয়া। ফজরে গেল ঘুমের ঘরে একটি বারু ভাবলা না। ফজরে গেল ঘুমের ঘরে একটি বারু ভাবলা না। বেনামাজি মারা গেলে দুজকে তার ঠিকানা। শুনো ওরে বেনামাজি, নামাজ কেন পড়ো না? বেনামাজি মারা গেলে দুজকে তার। ঠিক না বেঠিক? এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? নামাজ পড়ার দ্বারা পুরস্কারও আছে। আল্লাহ পাক সর্বপ্রথম কোরআনের মধ্যে জানাই দিয়েছেন, মানুষের জন্য সবচেয়ে বড় নিয়ামত হলো তার হেদায়েত। যে লোকের কপালে হেদায়েত জুটবে না, এটার মতো ক্ষতিগ্রস্ত লোক আর কেউ না। কিন্তু নামাজ যে ব্যক্তি পড়ে, আল্লাহ বলেন তারে আল্লাহ ভ্রষ্ট করবেন না, তারে হেদায়েতের পথে রাখবেন। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেন, ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। আমার আল্লাহ রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে ডাক দিয়া বলেন, যালিকাল কিতাব লা রাইবা ফি, আমি তোমাদের জন্য সংশোধনের জন্য এক কিতাব নাজিল করেছি, যেই কিতাবের মধ্যে কারো কোনো সন্দেহ নাই। এই কিতাবটা মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। রে মুসলমান ভাই, মুত্তাকি কারা? পরবর্তী আয়াতের মধ্যে আমার আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। যারা সঠিকভাবে নামাজগুলো আদায় করে, নামাজের ব্যাপারে যারা অলসতা করে না, একাগ্র চিত্তে যারা নামাজ পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তাদের জন্য আমি আল্লাহ ওই কোরআনকে হেদায়েত স্বরূপ নাজিল করেছি। যারা নামাজি হয় তারা কোনোদিন ভ্রষ্ট হইতে পারে না, মাজার পূজারী হইতে পারে না, বেদাতি হইতে পারে না, শিরকের কাজের মধ্যে জড়িত হইতে পারে না। এ মুসলমান ভাই, নামাজ পড়া দ্বারা আমার আল্লাহর পয়গম্বর বলেন কি কি উপকার, কি কি লাভ পাওয়া যায়। আমার আল্লাহর পয়গম্বর একদিন শীতের বেলা আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়া রাস্তা দিয়া কোথাও যাইতেছেন। হঠাৎ করে জায়গা থেকে এক গাছ জায়গা থেকে একটি শুকনো ডাল পয়গম্বর হাতে নিয়া ওই ডালটাকে যখন যারা দিলেন, ডালের সমস্ত পাতাগুলো জর 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 করে পড়ে গেল। আমার আল্লাহর পয়গম্বর এবার আবু যরকে ডাক দেয়া বলে, রে আবু যর, ও আবু যর,
যর তুমি কি আছো কিনা? আবু যর বলেন লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে যাচ্ছি। বলেন কি বলবেন? আল্লাহর পয়গম্বর ডাক দিয়া বলে ইন্না আবদাল মুসলিমা লা ইউসাল্লি as-salata ইউরিদু বিহি ওয়াজহাল্লাহ ফাতাহাফাত আনহু যুনুবুহু কামা তাহাফাত হাযাল ওয়ারকু। ও আবু যর, আমার কোন উম্মত যদি সঠিকভাবে সঠিক নিয়মে 5 ওয়াক্ত নামাজগুলো দৈনিক আদায় করে, এই ডাল থেকে পাতাগুলো যেমন ভাবে ঝরে পড়ে গেছে, আমার আল্লাহ তার সমস্ত বডির সমস্ত গুনাহগুলোকে এরকম ভাবে জড় করে ফেলে দেয়। এ মুসলমান ভাই, আমার আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামকে ডাক দিয়ে বলে ও আমার সাহাবায়ে কেরাম রে, কোন ব্যক্তির বাড়ির সামনে যদি 5টা নহর থাকে, কোন ব্যক্তির বাড়ির সামনে যদি একটা নহর থাকে, লোকটা যদি প্রতিদিন কাজ করার জন্য ওই পারে যায়, আসার পরও আসতে যাইতে প্রতিদিন 5 বার তার লাগে, আর ওই 5 বার পুকুরের মধ্যে লোকটা গোসল করে কাজের মধ্যে যায়, কাজ থেকে বাড়িতে আসে, ওই লোকটার শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বলে না না, যে লোকটা দৈনিক 5 বার গোসল করবে ওই লোকটার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না। আমার আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে সাহাবীরা রে, কোন মুমিন বান্দা যদি দৈনিক 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, তার শরীরের মধ্যে কোনো ময়লা থাকতে পারে না, গুনাহ থাকতে পারে না, আমার আল্লাহ তার ওই 5 ওয়াক্ত নামাজের বদৌলতে তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য নামাজের লাভ আছে না? নামাজের বহুত লাভ, শুধু তা নয়, পয়গম্বর বলেন সঠিকভাবে যদি কোনো ব্যক্তি নামাজ আদায় করে, তার আমলনামাটা কাল কিয়ামতের মধ্যে আল্লাহ পাক ডাইন হাতে দিবে এবং হিসাব ছাড়া তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। আর জোরে কোন সুবহানাল্লাহ। এটা তো গেল শুধুমাত্র নামাজের লাভ, কিন্তু নামাজ না পড়লে তো উপায় নেই। নামাজ না পড়লে খুব কঠিন অবস্থা হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون خاشعة أبصارهم ترهقهم ذلة وقد كانوا يدعون إلى السجود وهم سالمون. রে মুসলমান ভাই, এই আয়াতের ব্যাখ্যায় আবু আব্দুল্লাহ ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীরে কুরতুবীর মধ্যে উল্লেখ করেন, কাল কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফয়সালা করার জন্য সমস্ত মানুষগুলোকে হাসরের ময়দানের মধ্যে জমা করবেন, এমন অবস্থায় রব্বুল আলামিন যেই ব্যক্তি যার পূজা করত সবগুলোর একটা আকৃতি দান করবেন। যারা মূর্তির পূজা করত মূর্তির একটা আকৃতি দান করবেন, যারা গাছের পূজা করত গাছের একটা আকৃতি দান করবেন, যারা মাজার পূজা করত মাজারের একটা আকৃতি আমার আল্লাহ দান করবেন। এমন ভাবে আকৃতি দেওয়ার পর যারা যার পূজা করত আমার আল্লাহ ঘোষণা করবে, ও ফেরেশতাদেরকে নির্দেশ দেয়া দাও, যারা যে প্রভুর ইবাদত করত তারা যেন সেই প্রভুর সাথে তারা চলে যায়। এমনি সমস্ত মানুষগুলো যে যার পূজা করত সবাই সবার সাথে চলে যাবে। একদল লোক এখনো মাঠের মধ্যে বসে আছে, সাহাবায়ে একদল লোক যখন বসে আছে, এবার ফেরেশতা জিজ্ঞাসা করে, রে আল্লাহর গোলাম, তোমরা কেন এখানে বসে আছো? তোমরা কেন তোমাদের প্রভুর সাথে যাও না? লোকগুলি এবার ডাক দিয়ে বলে, ফেরেশতা রে, এই জায়গার মধ্যে ঘোষণা করা হয়েছে যে যার ইবাদত করতো তার সাথে চলে যাওয়ার জন্য। আমরা তো এক আল্লাহর ইবাদত করেছি, এক আল্লাহর গোলামি করেছি, আমরা তো আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাই নাই। অতএব আল্লাহ যদি আসে আমরা আল্লাহর সাথে জান্নাতের মধ্যে চলে যাব।
এবার আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা রব্বুল আলামিনকে বলে, ও প্রভু, তারা আপনার সাথে জান্নাতের মধ্যে যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন এমনি যখন সামনে এসে যাবে, সমস্ত লোকগুলো যখন রব্বুল আলামিনকে দেখবে, সকলে ওইবার খুশিতে সিজদার মধ্যে পড়ে যাবে। কিন্তু কিছু লোক এমন অবস্থায় সোজা দাঁড়িয়ে থাকবে, চেষ্টা করেও সিজদা দিতে পারে না। তাদের পিঠগুলো কাঠের মতো শক্ত হয়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, রে আমার বান্দা, দুনিয়ার মধ্যে তোমরা আমাকে সিজদা দিতে সক্ষম ছিলে, কিন্তু সিজদা দেওয়া নাই। অতএব আজকে তোমাদের পেটগুলোকে আমি আল্লাহ কাঠের মতো শক্ত বানিয়ে দিয়েছি। যারা সিজদা দিতে পারবে তারা জান্নাতের মধ্যে চলে যাবে, আর যারা সিজদা দিতে পারে নাই, আমার আল্লাহ তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করে দিবে। নাউযুবিল্লাহ। এজন্য কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে গিয়ে বাটপারি কইরা দুনিয়ার সিজদা না দিয়া সেখানে সিজদা দিয়া জান্নাতে যাবো, সেই সুযোগ আছে নাকি? এইজন্য নামাজ পড়া দরকার আছে না নাই? কারা কারা নিয়ত করতে পারেন ইনশাআল্লাহ হুজুর? হাত পরে তুলেন, আগে তুলে নিলে বোঝা গেছে এটা ওই গতানুগতিক তোলা। এই তোলা সব জায়গাতে তুলেন, মন থেকে একটু নিয়ত করেন, আল্লাহ জীবনটা বর বেনামাজি আছে, পাশে মসজিদ, মসজিদের উদ্যোগে মাহফিল, অথচ মসজিদে মুসল্লি নাই। মাহফিলের দিনে যদি মুসল্লির এই অবস্থা হয়, পরবর্তী দিনগুলো কি অবস্থা? এই জন্য ভাই, গতানুগতিক হাত তোলা এটা না, নিজের মনের বুঝান। সারাটা জীবন যে আল্লাহর খাইলাম, যে আল্লাহর পড়লাম, যে আল্লাহ আমার সব কিছু দিল, সেই আল্লাহর গুণগান করলাম না। 10,000, 12,000, 20,000 টাকার জন্য 8 ঘন্টা 12 ঘন্টা ডিউটি করতে পারি, আর আপনার জন্য আমার জন্য আল্লাহ দুনিয়ার সমপরিমাণ 10 দুনিয়ার মতো এক জান্নাত রেখে দিয়েছেন। তো 10,000, 12,000 টাকার জন্য যদি এত মেহনত করতে পারি, এই 10 দুনিয়ার সমপরিমাণ জান্নাতের জন্য কতটুকু মেহনত করা দরকার? ঠিক না বে ঠিক? এই জন্য নামাজ পড়তে রাজি আছেন ইনশাআল্লাহ? এবার খুশি খুশি আল্লাহরে দেখে অন্তর থেকে ওয়াদা করা, আল্লাহ আর কোনোদিন নামাজ ছাড়বো না, ইচ্ছাকৃত নামাজ ছাড়বো না। এরকম কারা কারা আছেন একটু হাত তুলে দেখায় দেন। নারে তাকবীর। ও আল্লাহ, তুমি এই হাতগুলি দেখো, আল্লাহ এই হাতগুলিকে তুমি কবুল করে নাও, সকলে বলি আমিন। দেখেন, শুধুমাত্র এটা, আজকে তো অনেক লোক আছে কর্মচারী নামাজ পড়ে, মালিক নামাজ পড়েন, জামাই নামাজ পড়ে, বউ নামাজ পড়ে না, আছে না নাই? কঠিন অবস্থা। কিয়ামতের ময়দানে ওই জান্নাতের লোকগুলি বলবেন, ব্যাপার কি মালিক, আপনার কাজ করে আমি জান্নাতে আইছি নামাজ পড়ে, আপনি যুজুকে কেন? আল্লাহ পাক বলে দিয়েছে। কিয়ামতের ময়দানে জাহান্নামীরা কি আক্ষেপ করবে, জান্নাতীরা তাদেরকে দেখে কি বলবে? আল্লাহ বলেন, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসল্লি। রে মুসলমান ভাই, কিয়ামতের ময়দানে আমার আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতীদেরকে জান্নাতের ফয়সালা করে দিবেন, জাহান্নামী লোকগুলোকে যখন জাহান্নামের ফয়সালা করবে, এমত অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন যখন জাহান্নামী লোকগুলোকে জাহান্নামের মধ্যে দিয়ে দিবে, এমত অবস্থায় জান্নাতের মধ্যে লোকগুলো যখন রওনা দিয়ে দেয়, এমনি মানুষগুলো তাদের আপন জনগুলোকে জাহান্নামের গর্তের মধ্যে দেখে আশ্চর্য হয়ে যাবে। ভাই দেখবে, ছোট ভাই দেখবে, বড় ভাই জাহান্নামের আগুনের মধ্যে পড়ে আছে। বাবা দেখবে সন্তান জাহান্নামের আগুনের মধ্যে পড়ে আছে। কর্মচারী দেখবে মালিকটা জাহান্নামে পড়ে আছে। বিবি দেখবে স্বামীটা জাহান্নামের ভিতর পড়ে গেছে। লোকগুলি চোখের পানি চাই না, কান্দে আর ডাক দিয়া বলে, মা সালাকাকুম ফি সাকার। ও আমার ভাই, দুনিয়ার মধ্যে একসাথে তোমার সাথে আমি ঘরের ভিতরে ঘুমাইছি, এক পাতিলের ভাত খাইছি, আজকে আমি জান্নাতের মধ্যে রওনা দিয়েছি, কেন তুমি জাহান্নামের মধ্যে চলে গেছো? ওগো আমার স্বামী, দুনিয়ার মধ্যে এক লেপের ভিতরে ঘুমাইছি, একসাথে যুগের পর যুগ আমরা একসাথে ছিলাম, কিন্তু আজকে আমি জান্নাতের দিকে যাই, তুমি কেন জাহান্নামের মধ্যে পড়ে আছো? রে আমার মালিক,
আজকে আমি কর্মচারী হইয়া জান্নাতের ঘোষণা পাইলাম, জান্নাতের টিকিট পাইয়া গেলাম, তোমার কর্মচারী হয়ে আমি জান্নাতের মধ্যে চলে গেছি। তুমি মালিক হইলা, লাখ লাখ টাকা দান করেছো, বিভিন্ন জায়গার মধ্যে টাকাগুলো তুমি উড়াইছো, বড় বড় বিল্ডিং তুমি করে এসেছো, কিন্তু আজকে কোথায়? আজকে আমি জান্নাতের মধ্যে যাই, তুমি কেন জাহান্নামের মধ্যে আসো রে মালিক? এমনি ভাবে প্রত্যেকটি লোক ডাক দিয়ে বলবে, ও তোমরা কেন জাহান্নামের মধ্যে আসো? ও মুসল্লি, ও আমার বন্ধু, তুমি কেন জাহান্নামের মধ্যে আসো? ও আমার ভাই, কেন জাহান্নামে আসো? ও আমার আত্মীয় স্বজন, তোমরা কেন জাহান্নামের মধ্যে আসো? আমার আল্লাহ রাব্বুল আলামিন এবার জাহান্নামীদের জবানটা খুলে দিবে। জাহান্নামী লোকগুলো চিৎকার দিয়ে নিচ থেকে বলবে, ও আমার ভাই রে, ও আমার স্বামী, ও আমার স্ত্রী, ও আমার বন্ধু, দুনিয়ার মধ্যে তোমাদের সাথে সম্পর্ক ছিল, কিন্তু তুমি তো আমার মুসল্লি হইয়া নামাজের মধ্যে গিয়েছিলে, আমি নামাজে যাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন তাদের সেই আক্ষেপটা কোরআনে পাকের মধ্যে তুলে ধরেছেন। তারা তখন চোখের পানি ছেড়ে কানবে, আর ডাক দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। এবার তারা ডাক দিয়া বলবে, ও আমার ভাই, তুমি তো নাম দুনিয়ার মধ্যে কর্মচারী ছিলে, পাশাপাশি মুসল্লি ছিলে, তুমি দুনিয়ার মধ্যে আমার স্ত্রী ছিলে, পাশাপাশি মুসল্লি ছিলে, দুনিয়ার মধ্যে তুমি আমার বন্ধু ছিলে, পাশাপাশি আজানের সময় তুমি মসজিদের মধ্যে চলে যেতে, কিন্তু আমি আড্ডার মধ্যে বসে থাকতাম, তুমি আমি একসাথে ঘর করেছি, আজানের সময় হইলে আমি নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইতাম, ও বান্দা আমি কিন্তু তুমি কিন্তু নামাজের মধ্যে দাঁড়াইয়া যাইতে, আমি নামাজের মধ্যে যাইতাম না। এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে বেনামাজি থাকার কারণে আমার আল্লাহ আজকে আমাকে জাহান্নামের ফয়সালা করে দিয়েছে। যেরকম নাউজুবিল্লাহ, কঠিন অবস্থা। এরকম অনেক বন্ধু আছে, 5 জন 7 জন 10 জন একসাথে বন্ধু, কিন্তু লক্ষ্য করে দেখবেন আজান দেওয়ার পর পট করে একটা বন্ধু মসজিদে গেছে, আর 6-7টা বয়ে রয়েছে মসজিদে। জানা আছে না নাই? এই বন্ধুটা কিয়ামতের ময়দানে দেখবেন জান্নাতে যাইতেছে, এর নিচে বন্ধুগুলো জাহান্নামে দেখে বলবো, ব্যাপার কি দোস্ত, দুনিয়া তো একসাথেই ছিলাম, মনে কই তুমি জাহান্নামে কেন? বলবো, দোস্ত এই ফাঁক দিয়া নামাজে যে গেছস, তুই সক্কা মেরে দিছস, আমি নামাজে যাই নাই, জীবনের ভুল করছি। তখন আক্ষেপ করে লাভ হবে? এই জন্য নামাজ পড়া দরকার আছে না নাই? এক বুজুর্গ বলতেছেন, বেনামাজিরে দেখলে শয়তানও ভয় পায়। কেডা ভয় পায়? শয়তান ভয় পায়। কেমনে? এক লোকের কাছে নাকি এক লোক অনেক নামাজ পড়ে, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো পড়ে, তো শয়তান ভাবলো হেরে যেমনি বিভ্রান্ত করতে হবে, সাধারণ মানুষ তো। এই জন্য নবী বলেন, ফাকিহ ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। একজন দিনদার ফকিহ আলেম, তাকে ধোঁকা দিতে শয়তানের এত কষ্ট হয়, 1000 সাধারণ দ্বীনি শিক্ষাহীন আল্লাহর ওলিকে ধোঁকা দিতে শয়তানের এত কষ্ট হয়। তো সাধারণ মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে, অনেক বুজুর্গ, শয়তান গিয়া তারে বললো, মানুষের আকৃতি ধারণ করে, আগের যুগের ঘটনা তো, তারে বললো, দোস্ত চলো তোমার সাথে একটু কথা আছে। বিভিন্ন বাইল টুল দিয়া তার ফজর, জোহর, আসর, মাগরিব, এশা কাজা করে দিয়েছে, নামাজই পড়ে না। এখন রাত যখন গভীর হয়ে গেছে, এখন ওই শয়তানটা বলতেছে, তুমি আমারে চিনো? তুমি তো বন্ধু মনে করছিলে, আসলে আমি বন্ধু না, আমি তো আসলে শয়তান। করে কি কও, তুমি শয়তান? কহ এতক্ষণ আমার সাথে তুমি শয়তানই ছিলা? কহ আমিই ছিলাম। কয় হ্যাঁ, আমি তো তোমার চিনতে পারি না। এখন চিনতো তো? চিনছি। কত তুমি আমার থেকে ভাগো কেন? তোমার দেখলে আমার ভয় লাগে। করে কি কও, শয়তানে নিয়ে আমারে দেখলে ভয় লাগে। কহ কোন সময় জানি আল্লাহর গজব আমার উপর আইসো। শয়তানে কি কয়, তার উপর জানি কোন সময় আল্লাহর গজব আই পড়ে, এই জন্য এর থেকে ভাগতে চাইতেছে। শয়তান বলে, তুই তাড়াতাড়ি যা। বলে, ব্যাপার কি শয়তান, তোমার উপর আল্লাহর গজব হবে, এটা কোন ধরনের কথা? তুমি তো গজব প্রাপ্ত। দেখো আমি একটা সেজদা আমি আল্লাহরে না দেওয়ার কারণে চির জীবনের জন্য আল্লাহ আমার উপর লানত করছে, আর সারাটা দিন চলে গেছে 5 ওয়াক্ত নামাজে তোমার জন্য 17 রাকাত নামাজ ফরজ ছিল, 34টা সেজদা তোমার জন্য ফরজ ছিল। তুমি আজকে 34টা সেজদা মিস করছো। এক সেজদার কারণে যদি আল্লাহ আমার প্রতি এই গজব নাজিল করতে পারে, 17 সেজদা তুমি মিস করছো, কোন সময় জানি তোমার উপর আল্লাহর গজব নাজিল হয়ে যায়, আর তোমার এই গজবের সাথে আমি শয়তানও না জানি ফুইয়া যায়। এই জন্য তুমি মানুষকে দেখে আমি শয়তান ভয় পাই।
যেরকম ঠিক না বে ঠিক? এই জন্য বেনামাজিরে দেখলে শয়তানও ডরা। তো বোঝা গেল বেনামাজি শয়তানের চেয়ে ভালো না খারাপ? এই জন্য আমরা শয়তানের চেয়ে খারাপ হতে চাই না ফেরেশতার চেয়ে ভালো হতে চাই। তাহলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। কি হবে না? আমরা তো সময় পাই না, কইলে হুজুর সময় তো নাই, নামাজ পড়বো করতে সময় পাই না হুজুর, গুরুত্বপূর্ণ টাইম এই টাইম সেই টাইম। অত সাহাবায়ে কেরাম আল্লাহ ওয়ালারা কিরকম নামাজ পড়ে। এ মুসলমান ভাই, ইমাম আহমদ ইবনে ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির ঘটনা এসেছে। ইমাম হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির ঘটনাও কিতাবের মধ্যে এসেছে। ফাজালে আমল খুললে সেই ঘটনাটা পেয়ে যাবেন। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি সারাদিন মাসআইল নিয়ে ব্যতিব্যস্ত থাকতেন। মানুষের সমস্যার সমাধানগুলো ইমাম আহমদ ইবনে হাম্বল করে দিতেন। কিন্তু এত ব্যস্ততা থাকা সত্ত্বেও হাজার হাজার মানুষ তার সাথে দেখা করার জন্য আসতো। হাজার হাজার সমস্যা ইমাম আহমদ ইবনে হাম্বল সমাধান করে দিতেন। তার কিতাবের মধ্যে পাওয়া যায়, তার জীবনীর মধ্যে লেখেন, ইমাম আহমদ ইবনে হাম্বল এত বেশি ব্যস্ত থাকা সত্ত্বেও দৈনিক 300 রাকাত নফল নামাজ সে আদায় করত। এ মুসলমান ভাই, ফাজাইলে আমলের মধ্যে দেখাইয়া দেখবেন আরেকটি ঘটনা আল্লাহর ওলিরা লেগে গেছেন। জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি বলে গেছেন, আল্লাহর এক অনেক বান্দা আল্লাহর ওলি দৈনিক নামাজের মধ্যে যখন দাঁড়াইয়া যায়, সারা রাত নামাজের মধ্যে সে কাটাইয়া দেয়। দিনের বেলাও সে নামাজ ছাড়তে পারে না, নামাজের মধ্যে কাটাইয়া দেয়। দিন রাত নামাজের মধ্যে ব্যস্ত থাকে আর রব্বুল আলামিনের কাছে দোয়া করে, প্রভু গো, জানি না কোন দিন জানি আমার মালাকুল মউত এসে যায়, জানি না কোন দিন জানি কবরের পথিক হয়ে যায়, জানি না কোন দিন জানি তোমার পায়ের মধ্যে সিজদা দেওয়া বন্ধ হয়ে যায়। আমার মনের ভিতর বড় তামান্না, প্রভু গো, কবরের মধ্যে তুমি আমাকে আর কিছু দাও আর না দাও, কবরের মধ্যে আমি বান্দাকে তুমি তোমার পায়ে সিজদা দেওয়ার ব্যবস্থা করে দিও, আমাকে নামাজের একটু ব্যবস্থা করে দিও। লোকটা সারা দিন নামাজ পড়ে সারা রাত নামাজের মধ্যে ব্যস্ত থাকে। কিছুদিন পর আল্লাহর ওলিটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। সমস্ত মানুষগুলো তার লাশটা দাফন করে যখনই এসে গেছে, কোনো এক কারণে ওই কবরটার ভিতর আল্লাহর ওলির সেই কবরটা কোনো এক কারণে আবার খোলার প্রয়োজন দেখা দেয়। কিছুদিন পর ওই লোকটার কবরটা যখন গিয়ে খুললো, হঠাৎ করে যখন কবরটা খুললো, এমনি তাকায় দেখে আল্লাহর ওই বান্দাটাও কবরের ভিতর শোয়া অবস্থায় নাই। আল্লাহর সেই বান্দাটা কবরের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে সিজদার মধ্যে পড়ে আছে। এ মুসলমান ভাই, তার বাড়িতে যাওয়ার পর তার কন্যার কাছে জিজ্ঞাসা করে, রে মা, তোমার বাবা কি আমল করতো যে আমলের কারণে তোমার বাবার কবরটার মধ্যেও আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজের সুযোগ করে দিয়েছেন। এবার সেই মাইয়ের ডাক দিয়া বলে, আমার বাবাটা সারা রাত দেখতাম নামাজের মধ্যে কাটাইয়া দিত, দিনের বেলা অধিকাংশ সময় আমার বাবা নফল নামাজের মধ্যে কাটাইয়া দিত। 1 রাকাত 2 রাকাত নয়, আমার বাবা দৈনিক সারা রাত্রের ভিতরে দৈনিক কমপক্ষে 300 রাকাত নফল নামাজ আদায় করত। এ মুসলমান ভাই, শুধুমাত্র লোকটা 300 রাকাত আদায় করতো তা নয় রে, লোকটা নামাজের মধ্যে দোয়া করতো, আমার বাবা আল্লাহর কাছে দোয়া করতো, প্রভু গো, কবরের মধ্যে তোমার কাছে আমি চাই, তুমি আমাকে জান্নাত দাও কিংবা না দাও, তোমার কাছে আমার বিশেষভাবে আবদার, আমাকে তুমি কবরের মধ্যে নামাজের একটু ব্যবস্থা করে দিও। এই দোয়াটা আমার বাবাটাই কম করতো, আর তেমন কোনো আমল বাবাকে আমি করতে দেখি নাই। এবার ওই লোকটা ওই আল্লাহর বুজুর্গরা ডাক দিয়া বলে, রে মা, তোমার বাবার দোয়াটা আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তোমার বাবার কবরে দেখেছি সমস্ত মানুষগুলো কবরের মধ্যে শোয়া অবস্থায় পাওয়া যায়, আমি তাকিয়ে দেখেছি তোমার বাবার কবরের মধ্যে আল্লাহর কুদরতি পায়ে নামাজের সিজদার অবস্থায় পড়ে আছে। এইজন্য হাফিজ হুজুর দোয়া করতেন, ও আল্লাহ, কিয়ামতের ময়দানে যদি তুমি আমাকে অনুমতি দাও কোনো কিছু প্রার্থনা করার জন্য,
আমি তোমার কাছে প্রার্থনা করব আরশের ছায়ার নিচে 1.5 গজ জায়গা দিও, যে জায়গার মধ্যে আমি তোমার নামাজ পড়তে পারি, তোমার সিজদা দিতে পারি। জান্নাত জাহান্নাম আমার কিছু দরকার নাই, আমি তোমার কুদরতি পায়ের মধ্যে সিজদাই করে থাকতে চাই। এত বড় ওলিরা যদি এত নামাজের গুরুত্ব দিতে পারে, আমাদের দেওয়া দরকার আছে না নাই? সকলে ইনশাআল্লাহ হাত তুলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দৈনিক গুরুত্বের সাথে এই 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।